সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে বেসিক খুঁটিনাটি আলোচনা করব। এই অধ্যায়ের বেসিক স্ট্রং করতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকো। ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম উদ্ভাবন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভাবনে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো দেরি না করে শুরু করা যাক। আজকের এই ক্লাসে আমরা প্রথমে যেটি পড়ব সেটি হচ্ছে বল, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে আমরা বল বলে থাকি। বলের মাত্রা হলো ml t ইনভার্স 2। এটা আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর আমাদের বলের একক হলো নিউটন। এছাড়াও আমাদেরকে এমসিকিউর জন্য আরো কিছু বলের একক সম্পর্কে জানা লাগবে। সেটি হলো পরম একক আর অভিকর্ষীয় একক। এফপিএস হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ডে, সিজিএস হচ্ছে আমাদের সেন্টিমিটার গ্রাম সেকেন্ডে, আর এমকেএস বা এসআই হচ্ছে আমাদের মিটার কেজি সেকেন্ডে। তো আমাদের এফপিএস এককে পরম একক বলের সেটা হচ্ছে পাউন্ডাল, এবং অভিকর্ষীয় এককে সেটা হচ্ছে পাউন্ড ওজন। সিজিএস এককে পরম একক হচ্ছে আমাদের ডাইন, এবং অভিকর্ষীয় একক হচ্ছে আমাদের গ্রাম ওজন। এমকেএস এককে পরম একক হচ্ছে আমাদের নিউটন, এবং অভিকর্ষীয় এককে সেটি হচ্ছে কিলোগ্রাম ওজন। এবার আমরা বলের বৈশিষ্ট্য সম্পর্কে পড়ব। বল আমাদের একটি ভেক্টর রাশি। কেন? কারণ বলের মান প্লাস দিক দুটোই আছে। বল জোড়ায় ক্রিয়া করে, অর্থাৎ বলের ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটোই রয়েছে। এরপর বল আমাদের কি করে? ত্বরণ সৃষ্টি করতে পারে। আবার বল যে কোনো বস্তুকে বিকৃত, অর্থাৎ তার আকৃতির পরিবর্তন করতে পারে। আকৃতির পরিবর্তন। এরপর বলের সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, এবং বল আমাদের কি করতে পারে? গতির দিক পরিবর্তন করতে পারে। এই মূলত আমাদের 6টি বৈশিষ্ট্য আমাদের বলে রয়েছে। এবার আমরা স্পর্শ বল এবং অস্পর্শ বল নিয়ে পড়াশোনা করব। স্পর্শ বল কাকে বলে? যে বল সৃষ্টির জন্য দুটা বস্তুর মধ্যে প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয়, অর্থাৎ দুটা বস্তুর মধ্যে স্পর্শের প্রয়োজন হবে, এবং সেই স্পর্শটা হবে আমাদের প্রত্যক্ষ। তাহলে সেই ধরনের বলকে আমরা বলবো স্পর্শ বল। যেমন আমাদের ঘর্ষণ বল, টান বল, সান্দ্র বল। ঘর্ষণ বল কি? আমরা যদি কোনো একটা বাক্সকে একটা সারফেসের উপর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের এই তল এবং বাক্সের যে নিম্নের তল, তারা দুজন পরস্পরের সঙ্গে সংস্পর্শে রয়েছে, এবং এই সংস্পর্শটা হচ্ছে প্রত্যক্ষ। যার কারণে আমরা ঘর্ষণ বল এটাকে এক প্রকার স্পর্শ বল বলতে পারি। বা টান বল, এই বস্তুটাকে এই ব্যক্তিটা টেনে নিয়ে যাচ্ছে। তাহলে টান বলের জন্য কি? আমাদের এই রশির সাথে আমাদের এই বস্তুটার কি প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন। যার কারণে টান বলও হচ্ছে আমাদের এক ধরনের কি হবে? স্পর্শ বল হবে। এরপর হচ্ছে আমাদের সান্দ্র বল। সান্দ্র বল বলতে বোঝাচ্ছে কোন একটা বস্তুকে যদি আমি পানির মধ্যে নিমজ্জিত করি, তাহলে সে পানির মধ্যে যে ঊর্ধ্বমুখী বল, বা কোন একটা সান্দ্র পরিবাহীর মধ্যে যদি আমি কোন একটা বস্তুকে নিমজ্জিত করি, তাহলে সে ঊর্ধ্বমুখী যে বল লাভ করবে, সেই বলটাকে আমি বলতেছি সান্দ্র বল। এরপর আমাদের অস্পর্শ বল। অস্পর্শ বল সৃষ্টির জন্য আমাদের দুইটা বস্তুর মধ্যে প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় না। এই ধরনের বলগুলোকে আমরা বলবো অস্পর্শ বল। যেমন মহাকর্ষ বল। মহাকর্ষ বল কাকে বলে? যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, তাকে আমরা বলে থাকি মহাকর্ষ বল। তো আমাদের মহাকর্ষ বলটা অসীম দূরত্ব কাজ করে, যার কারণে
আমাদের মহাবিশ্বের যে কোনো দুটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন না হলেও তাদের মধ্যে মহাকর্ষ বলটা ক্রিয়ারত। এবং অভিকর্ষ বল কাকে বলে? যে পৃথিবী এবং মহাবিশ্বের যে কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেই বলটাকে আমরা বলে থাকি অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলের জন্য আমাদের প্রত্যক্ষভাবে কোনো ধরনের স্পর্শের বা সংস্পর্শের প্রয়োজন হয় না, যার কারণে আমরা বলতে পারি যে মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল আমাদের অস্পর্শ বল। এবার আমরা মৌলিক বল সম্পর্কে পড়ব। মৌলিক বল মূলত হচ্ছে 4 ধরনের। কি, কি? একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা তড়িৎচুম্বকীয় বল, একটা দুর্বল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এখন এখান থেকে আমাদের এমসিকিউর জন্য যেই জিনিসটা মনে রাখা লাগবে সেটি হলো মহাকর্ষ বল হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বল বল। সবচেয়ে দুর্বল বল। এটা আমাদের এমসিকিউর জন্য মাথায় রাখা লাগবে। এবং আমাদের সবচেয়ে সবল বল হলো আমাদের সবল নিউক্লিয় বল। এই স্লাইড থেকে আমাদের এই দুটা এমসিকিউ মনে রাখলেই চলবে। এবার আমরা যে 4টি মৌলিক বল পড়লাম তাদের একটি পূর্ণাঙ্গ ছক আমরা দেখব। এখানে আমাদের মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল এবং সবল নিউক্লিয় বল রয়েছে। এবং বামে যেটি রয়েছে সেটি হচ্ছে বিষয়। আমরা কি কি বিষয় সম্পর্কে জানবো এই বলগুলোর? সেটি হচ্ছে প্রথমটা জানবো বিনিময়, কোন কণার বিনিময়ের কারণে আমাদের এই বলগুলার উৎপত্তি। এরপর হচ্ছে আমাদের এই বলগুলার ধর্ম কিরকম, এই বলগুলার পাল্লা বলতে সে কতটুকু রেঞ্জে কাজ করে। এরপর হচ্ছে আপেক্ষিক সবলতা, মানে একটার তুলনায় আরেকটা কতটুকু শক্তিশালী। এরপর প্রভাবিত কণা, এই বলগুলা কোন কণাগুলোকে প্রভাবিত করে। এবং সেই সাথে আমরা জানবো উদাহরণ। প্রথমে আসি আমরা মহাকর্ষ বলে। মহাকর্ষ বল সৃষ্টি হয় গ্রাভিটন নামক কণার বিনিময়ে এবং এই বলটার ধর্ম হচ্ছে আকর্ষণধর্মী। এই বল সবসময় কি করবে? আকর্ষণ করবে। এবং এই বলের পাল্লা অর্থাৎ রেঞ্জ, কত রেঞ্জের মধ্যে সে কাজ করবে সেটি হলো অসীম দূরত্বে এই বলটা কি করে কাজ করতে পারে। এবং এখানে পাশে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এখানে আপেক্ষিক সবলতা দুইটা ছক করা আছে। একটা আছে আমাদের মহাকর্ষ বলের তুলনায় সবগুলা বল কতটুকু শক্তিশালী, আরেকটা হচ্ছে সবল নিউক্লিয় বলের তুলনায় কতটুকু শক্তিশালী। তো মহাকর্ষ বলের তুলনায় মহাকর্ষ বল অবশ্যই 1 হবে। এরপর আমরা যদি দেখি যে মহাকর্ষ বল সবল নিউক্লিয় বলের তুলনায় কত গুণ শক্তিশালী, সেটা হচ্ছে 10⁻⁻41। এবং প্রভাবিত কণা মহাকর্ষ বল দ্বারা সেটা হচ্ছে মহাবিশ্বের সমস্ত পদার্থ। এবং উদাহরণ যদি আমরা বলতে চাই তাহলে আমাদের ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার যে বল সেটা এক ধরনের মহাকর্ষ বল এবং এটা সবসময় আকর্ষণধর্মী। এরপর আমরা আসি দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয় বোসন নামক কণার বিনিময়ে এবং দুর্বল নিউক্লিয় বল সবসময় বিকর্ষণধর্মী এবং এর রেঞ্জ বা পাল্লা সেটা হচ্ছে 10⁻⁻16 মিটারেরও কম। এই রেঞ্জগুলো আমাদেরকে সবচেয়ে বেশি মাথায় রাখবে, কারণ এগুলোই এমসিকিউতে বেশি করে আসে। এবং আমাদের প্রথমে আমরা দেখব যে মহাকর্ষ বলের তুলনায় কতটুকু শক্তিশালী, সেটা হচ্ছে 10⁻30 এবং সবল নিউক্লিয় বলের তুলনায় 10⁻11 এবং আমাদের দুর্বল নিউক্লিয় বল লেপটন যে আমাদের কণা আছে সেই কণাটা এই দুর্বল নিউক্লিয় বল দ্বারা কি হয়? প্রভাবিত হয়। এটা আমাদের খুব ভালো মতন এমসিকিউর জন্য মাথায় রাখতে লাগবে। এরপর এখান থেকে একটি প্রশ্ন আসে, সেটি হচ্ছে যে নিউক্লিয় বিটা ভাঙনের জন্য কোন কণা দায়ী? সেটা হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল, যার কারণে এটাও আমাদের এমসিকিউর জন্য খুব ভালো মতো মাথায় রাখতে হবে। এবং আমরা জানি যে যেখানে নিউক্লিয় বিটা ভাঙন হবে সেখান থেকে আমাদের আলফা বিটা গামা রে কি হবে? নির্গত হবে।
এরপর আমাদের তড়িৎচুম্বকীয় বল। তড়িৎচুম্বকীয় বল ফোটন নামক কণার বিনিময়ে কি হয়? সৃষ্টি হয়। এবং এই তড়িৎচুম্বকীয় বলটা আকর্ষণ এবং বিকর্ষণ দুই ধরনেরই হয়ে থাকে। পাল্লা হচ্ছে অসীম এবং মহাকর্ষ বলের তুলনায় 10⁻39 অথবা 10⁻40। তো প্রথমটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইসাক স্যারের বইয়ের রেফারেন্স এবং সেকেন্ডটা হচ্ছে তপন স্যারের বইয়ের রেফারেন্স। এবং সবল নিউক্লিয় বলের তুলনায় সেটা হচ্ছে 10⁻², এত গুণ শক্তিশালী। এবং প্রভাবিত কণা হচ্ছে আধানযুক্ত যে কোনো কণা তড়িৎচুম্বকীয় বল দ্বারা কি হবে? প্রভাবিত হবে। এখন উদাহরণগুলো আমরা দেখি, সেটা হচ্ছে স্থিতিস্থাপক বল, কোনো একটা যৌগের বা মৌলের সেটার আণবিক গঠন, রাসায়নিক বিক্রিয়া, চন্দ্র এবং সূর্যের মধ্যকার বল, স্প্রিং এর মধ্যকার বল, তারপরে আমাদের ঘর্ষণ বল, এগুলো জায়গায় আমাদের তড়িৎচুম্বকীয় বল কাজ করে। এবার আসি আমাদের সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল হচ্ছে মেসন নামক কণার বিনিময়ে কি হয়? সৃষ্টি হয় এবং এর ধর্ম হচ্ছে আকর্ষণধর্মী। এবং এই বলের পাল্লা সেটা হচ্ছে 10⁻15 মিটার থেকে 10⁻14 মিটার এবং আপেক্ষিক সবলতা মহাকর্ষ বলের তুলনায় সেটা হচ্ছে 10⁻41 বা 10⁻42। এটাও হচ্ছে আমাদের ইসাক স্যার এবং তপন স্যারের বইয়ের রেফারেন্সে। এবং সবল নিউক্লিয় বলের তুলনায় আমাদের কি হবে? 1 গুণ শক্তিশালী। এবং প্রভাবিত কণা হচ্ছে আমাদের প্রোটন এবং নিউট্রন, যারা মূলত নিউক্লিয়াসে অবস্থান করে। তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি প্রোটন এবং নিউট্রন আবদ্ধ করে যে নিউক্লিয়াস তৈরি করতে যেই শক্তিটা প্রয়োজন বা যে বলটা প্রয়োজন, সেই বলটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল উদ্ভাবন।